জীবনভর ভর্তা ভাত খেয়ে 2 লাখ টাকার গরু কোরবানি করে এমন কটূক্তি করায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং ঈদের দিন মানুষ কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া অঞ্চলে। আমার বাবার গলাটা জব হয়ে গেছে আপনাদের আমার বাবারে নির্মমভাবে হত্যা করছে। খোদার নৈকট্য লাভের আশায় কুরবানির জন্য একটি গরু লালন পালন করে বড় করেন কৃষক আবুল হোসেন। তবে সেই ইচ্ছেই তার জীবনের কাল হয়ে গেল। প্রতিবেশীর ঈর্ষা আর ক্ষোভের শিকার হয়ে ঈদের দিন পশুর বদলে নিজেই কুরবানি হলেন। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণ পাড়ায়। জানা যায় ঈদে কোরবানি দেওয়ার আশায় অনেক আগে থেকেই আবুল হোসেন একটি গরু লালন পালন করে বড় করেন। এতে ঈর্ষান্বিত হন একই এলাকার সামাদ মিয়া ও তার ছেলেরা। জীবনভর ভর্তা ভাত খেয়ে কিভাবে 2 লাখ টাকার গরু কুরবানি দেয় এই বলে আবুল হোসেনের ছোট ভাইকে কটূক্তি করে তারা। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চোখ উপড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল। ঈদের আগের দিন দুপুরে ছোট ভাইকে দেয়া হুমকির ব্যাপারে কথা বলতে গেলে আবুল হোসেনকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তারা। বাড়ির সামনেই এমন ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই, স্ত্রী, ছেলেমেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঈদের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। গুরুতর আহত আবুল হোসেনের ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কোরবানি ঈদ আসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উপায় নিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এই সুযোগ করে দিয়েছেন। গরিব দুঃখী এতিম অসহায় মানুষদের দুঃখ কষ্টগুলো অনুভব করে তাদের মাঝে গোশত বিলিয়ে দেওয়া, তাদের দুঃখ অনুভব করার সুযোগ নিয়ে কোরবানি ঈদ আসে। কিন্তু সেই ঈদের দিন মানুষ কোরবানি হয়ে গেল। এত বড় একটা ঘটনা প্রাণের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঘটে গেল।